যাই হোক বিরাদ ইসলাম, অনেক প্রশ্ন এসছে, এই প্রশ্নটির আমি একটু উত্তর দিয়ে দিই। তবে প্রশ্নটি উত্তর দেওয়ার পূর্বে একটা মাসলা আর বলতে চাই। কালকে একটা ভিডিও দেখলাম, বীরভূমের নলহাটিতে বর্ধমানের পোল্ট্রি মুরগি এসেছিল। এই বর্ধমানের পোল্ট্রি মুরগি এসে বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, সুদ খাওয়াকে হালাল করে দিয়েছে। যে কি সুদ? বলছে ব্যাংকের সুদকে বলছে হালাল। কলকাতার ভেড়া বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর এসে, নাম তো আমি লিব না, লেবার পর বলছে লিব না, এ সুদকে হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান মেরে দিত। বেটা আল্লাহর শুকরিয়া আদায় করো যে হযরত ওমর ফারুক নাই, নচেত দুনিয়াতে কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যেত না। মায়ের পেট থেকে জন্ম নিত, গলাটা উড়ে যেত, ও জামান পর্যন্ত আসতে পারতো না, মায়ের পেট থেকে পড়ার পরই শেষ হয়ে যেত। যদি হযরত ওমর ফারুক থাকতো, ওয়াহাবিকে দুনিয়াতে টিকতে দিত না। কারণ নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করলে হযরত ওমর ফারুক গর্দান আগে মারতো, ফয়সালা পরে হতো। সুবহানাল্লাহ বলে। আমাকে বলছে সুদকে হালাল করে দিয়েছে, তো বেটা সুদকে হালাল যেই ব্যক্তি বলবে সে কাফির। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। যদি কোনো ব্যক্তি সুদকে হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর তুমি বলছো জাহাঙ্গীর সুদকে হালাল করেছে, ব্যাংকের টাকা সুদকে হালাল করেছে, তো আমি কি ফাতোয়া দিব? তোমার বাপের কিতাব পড়ো। লামাযহাবীদের বাপ, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামিশ শরঈয়া, উক্ত কিতাবের মধ্যে লিখছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার আব্বা তো এই ফতোয়া দিয়েছে, তো জাহাঙ্গীর দিলে আবু বকরের জামানায় থাকলে গর্দান মেরে দিত, আর তোমার বাপ আমার আগে দিয়েছে, ওর গর্দানটা কে মারবে? তাহলে দামিশকে চলে যাও, যার তোমরা মাজার বানিয়ে রেখেছো, লাত মেরে কবরটা ভাঙো আর ওর লাশকে তুলো না, কি বলেন? পাবে না, মেরে গিয়ে মার দো, মিট্টি মে মিল গিয়ে মার দো। এদের মাযহাবে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে ইবনে তাইমিয়া আছে কাল্লাস। তোমার মৌলবি লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানের সাথে এটা সুদ হয় না। বিশ্ববিখ্যাত ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে, এই কিতাবটি মিশর থেকে প্রকাশিত হয়েছে। উক্ত কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত তাবেঈ, বিশ্বস্ত ইমাম হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদে গণ্য হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, উঠান হাদিসের কিতাব শারামানিল আসার, উক্ত কিতাবের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? হারবি কাফিরকে 1 দিরহামের বদলে তার কাছ থেকে 2 দিরহাম নিলে এটা সুদে গণ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা পড়াশোনা করে বক্তব্য দিতে হয়। তুমি বলবে সুদ আর সুদ হয়ে যাবে শরীয়ত তোমার বাপে। বর্ধমানের গোপাল ভাড় বলবে এটা সুদ আর সুদ হয়ে যাবে, সাউকাত জোলার বাপের শরীয়ত নয়, আর কলকাতার ভেড়ার বাপের শরীয়ত নয়। জাহাঙ্গীর মৌলভী ফতোয়া দিয়েছে, নবীর হাদিস থেকে দিয়েছে, তোমার বাবার কিতাব থেকে দিয়েছে, বিশ্ববিখ্যাত তাবেঈর ফতোয়া দেখিয়েছে। যদি তোমার হিম্মত থাকে একটা দলিল নিয়ে এসো যে হারবি কাফিরের ব্যাংকের টাকা সুদ হবে, একটা দলিল দাও। আমি তো 3টা দলিল দিলাম, কিয়ামত চলে আসবে কোন লামাযহাবী, কোন দেওবন্দি একটা দলিল দিতে পারবে না। কথা বুঝতে পারছেন বাবা? তো যে দলিল দিয়ে ফতোয়া দিবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না যে হাওয়াতে গুলি চালাবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে? কথা বলে, যার কাছে দলিল আছে তার কথা না গ্রহণযোগ্য হবে ভাই। নবী বলছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা সুদ হবে না, হযরতে তাবি ইব্রাহিম নাখঈ বলছেন সুদ হবে না, তোমার বাপ আর ইবনে তাইমিয়া বলছে সুদ হবে না, আর তুমি বলছো সুদ হবে। তো তোমার মতন দাজ্জাল কানার শরীয়ত মানবো না মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত মানবো? স্বাভাবিক কথা। নবী মুস্তাফা যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে।
ইহুদি খ্রিস্টান এই দিকে, ওয়াহাবি মোল্লা ওই দিকে, আর তাদের মোকাল্লিদ ওই দিকে। পড়ালেখা ঘোড়ার ঘাস জানার ফাতোয়া দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে। তো হারামখোর ব্যাংকের টাকা যদি সুদ হয়, তো সব ওয়াহাবি তো জানে যে ভারতের ব্যাংকে যদি টাকা রাখি সুদ বাড়বে। জানে কি জানে না? এ সবাই জানেন কি জানেন না যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে? আর তুমি জানছো ব্যাংকে আমি 10,000 টাকা রাখবো, সেখানে সুদ বাড়বে, তো তোর জন্য ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? তো যেইগুলো ওয়াহাবি ব্যাংকে মৌলবি, পাবলিকদের তো দোষ নাই। যেই ওয়াহাবি বলছে ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে, কাঁচা কমচিলি আর পাছার চামড়া তুলে বলবেন তুই ব্যাংকে রাখছিস কেন টাকা আরাম কর? যেখানে সুদ বাড়ছে ওখানে টাকা রাখছিস কেন? এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংকে 10,000 টাকা জমা রাখবেন বা 10 লাখ রাখবেন, যেইগুলো নোট দিবেন, যেই টাকাটুকু দিবেন ওই টাকা 1 বছর 2 বছর পর যখন আপনি আনতে যাবেন সেম টাকা আপনাকে দিবে। ওই টাকা ব্যাংকওয়ালা খরচ করতে পারবে না, আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে পারবে না, যাকে আমানত বলা হয়। কথা আমার বুঝছেন? আমি আমার গাড়ি আপনাকে আমানত দিয়ে গেলাম, ভাই রাখেন, পরশু দিন এসে নিয়ে যাব। যদি প্রধানমন্ত্রী চলে আসে যে গাড়িটা একবার চালাতে দাও, আপনার জন্য চালাতে দেওয়া জায়েজ নাই। আপনাকে আমানত দিয়ে গেছে, আপনি তার মালিক নয়, আপনার কাছে আমানত। আর আমানতে যে খেয়ানত করবে মুমিন হবে না। তো এমন ব্যাংকে ওয়াহাবিকে টাকা রাখতে হবে যেই ব্যাংক থেকে টাকা বাড়বে না। কথা বুঝছেন? আর যদি ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে, তাহলে কোন ওয়াহাবির ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে না, হারাম হবে। আর যেই মোল্লা ফতোয়া দিচ্ছে ও বেটা তো আগে 20,000 ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেয়, জালসাই পরে আসে, ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আগে নেয়। কত বড় চিটার! বক্তাও মূর্খ আর ব্যাটার শ্রোতাও মূর্খ। শরীয়তের জ্ঞান নাই। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষে যেই ব্যাংক হারবি কাফিরের, তার সাথে মুসলমানদের ভাগ নাই, অংশ নাই, একেবারে হারবি কাফিরের ব্যাংক, তাহলে সেই ব্যাংকের বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয়। এটা জাহাঙ্গীরের বাপের ফতোয়া নাই, এটা নবীর ফতোয়া, এটাই হচ্ছে তাবির ফতোয়া। সুবহানাল্লাহ। কয়েকটি প্রশ্ন করা হয়েছে বাবা, রাত্রিও মনে হয় অনেক হয়ে গেছে। আর না আপনারাও মনে মনে বলছেন যে মৌলবি তাড়াতাড়ি শেষ করে বাড়ি যাবো, 12:30 হয়ে গেল। হ্যাঁ বাবজি, 3টা পর্যন্ত বলবো তো যে মরে যায়, তো আর শুনবেন না। বীরভূমের কেতাবুদ্দিন ভাই তাড়াতাড়ি মরে গেল এই 3টা পর্যন্ত বলে বলে। একটু বেঁচে বেঁচে চলতে হবে, প্রত্যেকদিন জালসা আছে না, কি বলেন? বেঁচে বেঁচে চলতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জানার বিষয় যে নবীর ওসিলা দেওয়া জায়েজ, কিন্তু পীরের ওসিলা কেন দেব, এই বিষয়ে একটু আলোচনা করবেন। মনে রাখবেন, নবীর ওসিলা দেওয়াও জায়েজ, আর নবী পাকের প্রিয় উম্মত, আল্লাহ পাকের মুকাররাব বান্দা। মুকাররাব মানে যারা বেশি করে ইবাদত করে, নিজের খহিশকে আল্লাহর সামনে কুরবান করে আল্লাহ পাককে খুশি করেছেন, নেকি কামিয়ে তাকওয়া পরহেজগারি অর্জন করে মুত্তাকি হয়েছেন, তাদের ওসিলা দিয়েও দোয়া করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিতাবটির নাম হচ্ছে সহিহ বুখারী। আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরতে আব্বাসকে নিয়ে সাহাবায়ে কেরাম পাহাড়ের উপরে গিয়ে দোয়া করছেন, আল্লাহ এতদিন তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি আমাদেরকে বৃষ্টি দিতে, আজকে তোমার নবীর চাচার ওসিলা দিয়ে দোয়া করছে, বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। নবী পাকের চাচা হযরতে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহ বৃষ্টি দিলেন, সহিহ বুখারীর হাদিস। তাহলে নবী পাকের চাচা উনি কি নবী না আল্লাহর ওলি? জোরে বলে। প্রত্যেক সাহাবা আল্লাহর ওলি। তাহলে বুখারীর হাদিস থেকে প্রমাণ হলো নবীর ওসিলা জায়েজ, নবীওয়ালারও ওসিলা জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম রাজালি নবী পাকের বংশের লোক, সৈয়দ ঘরানার লোক। ইমাম রেজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইমাম
ইবনে হিব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখছেন, লা মাযহাবিরা কিতাবটিকে সৌদি আরব থেকে ছাপিয়েছে যে ইমাম রাজালির মাজারে তার ওসিলা দিয়ে যারা দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেয়, ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা লা মাযহাবিদের মাকতাবা সৌদি আরব থেকে ছাপা হয়েছে। ইমাম সাহাবী বলছেন, আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, ওলিদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়। নবীদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম হযরত আমির মুআবিয়ার ওসিলা দিয়ে দোয়া করেছেন, ইবনে আব্বাসের ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য কোন আল্লাহর নেক বান্দা হক্কানি পীর ভণ্ড নয় যে মুরিদকে সাজদা করাবে, ও তো জুতাখোর পীর কি করে হলো? সাজদা একমাত্র আল্লাহকে হবে। তবে কদম বসি যায়, এই কথা মনে রাখবেন। লা মাযহাবি বেরিয়েছে, নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল কানা আসবে, আর ওই দাজ্জাল কানার একটা চোখ হবে, একটা চোখ হবে না। কথা বুঝতে পারলেন? একটা চোখ হবে আর একটা চোখ হবে না। নবী পাক বলছেন ওই আসল দাজ্জাল আসার পূর্বে কিছু মানুষ রূপী দাজ্জাল আসবে। দাজ্জালুনা কাজ্জাব, মানুষ রূপী দাজ্জাল আসবে। এই মানুষ রূপী দাজ্জাল কারা? এই মানুষ রূপী দাজ্জাল হচ্ছে যারা বলতে চায় নবীর ওসিলা চলবে না, ওলির ওসিলা চলবে না, আর হাদিসের অপব্যাখ্যা করে, সুন্নাতকে বিদআত, সুন্নাতকে শিরিক বলে। নবী সাহাবীর সুন্নাতকে কেউ যদি শিরিক বলে তার ঈমানটা থাকবে? এই যে দাজ্জাল কাজ্জাব ঘুরছে আহলে হাদিস নাম দিয়ে, দেওবন্দি নাম দিয়ে, একটু আমার দিকে লক্ষ্য করেন, শুনেন। বাংলাদেশের মাটিতে কিছু আলিম ওলামা আছে, কিছু তো বাংলাদেশে বক্তা আছে, আছে না এরকম? বাংলাদেশের মাটিতে হাসির কথা বলি না বাবা, এই মৌলবীর লজ্জা শরম কিছু নাই। বলছে আমরা সুন্নি আর জিকির করছে সিন্নি। জিকির করার ঢং নাই তো স্টেজে জিকির কেন করবো? এই আবার কি জিকির রে বাবা? কালকে কে বলো ধর সালাকে, ধর সালাকে, এটাও জিকির হয়ে যাবে? এরকম ভণ্ড ট্রাক, শয়তানের মার্কেট থেকে ভণ্ড ট্রাক আসছিল, আর বাংলাদেশে যেমন এসে উল্টে এলছে, আমাদের ভারতে আসেনি আলহামদুলিল্লাহ। তো সব ভণ্ড ওখানে পাওয়া যায়। তো বাংলাদেশে হক্কানি আলিম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, আলহামদুলিল্লাহ। একজন আলিম আছে, আমি নামটা বলছি না, এই আলিম একটা মাদ্রাসায় ঢুকছে, তো মাদ্রাসায় বাচ্চারা তার পা ধরে সালাম দিচ্ছে, পা চুমুন দিচ্ছে আর সালাম দিচ্ছে। তো অনেক লা মাযহাবী ইহুদি খ্রিস্টানদের ঘুমটা মাথায় দিয়ে বলছে শিরিক, ওই যে কদম বসি হারাম, তো শরীয়ত তোর বাপের নাকি যে হারাম? দলিল দাও। আর আমরা দলিল দিচ্ছি, উঠাও। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কদম বসি করেছেন, হাতকেও চুমুন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলে সাহাবা নবীর হাতকে চুমুন দিয়েছেন, কদমকে চুমুন দিয়েছেন, পীর সাহেবের দিয়েছেন, অন্য লোকের দিয়েছেন, জিহাদ দিয়েছেন। কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ, লেখকের নাম ইমাম বুখারী, হাদিসের কিতাব। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন আহলে হাদিসদের বড় আব্বা আলবানী পর্যন্ত হাদিসটিকে আবু দাউদের টিকায় হাসান বলেছেন। হযরতে আলীর সামনে তিনার চাচা হযরতে আব্বাস যখন আসতেন, হযরতে আলী নিজের ঠোঁট লাগিয়ে তিনার পাউকেও চুমুন দিতেন, তিনার হাতকেও চুমুন দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কদমকেও চুমুন দিতেন, হাতকেও চুমুন দিতেন। তো কি বোঝা গেল? বাপ বা বাপ মা বা বাপ সমতুল্য ব্যক্তি বা ওস্তাদ, শিক্ষক বা হক্কানি পীর মাশায়েখ, এদের হাতকে পাউকে চুমুন দেওয়া হযরতে আলীর সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জাহিলের বাচ্চা বলছে শিরিক। তো যেই কাজটা কোরআন হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে শিরিক বলে আহলে হাদিস হবে না আহলে আবু জেহেল হবে? কথা বলে আহলে নার, আহলে ইয়াহুদ। আল্লাহর কসম খেয়ে বলি, কোনদিন তারা আহলে হাদিস হতে পারে না, আহলে খাবাসাত। আল্লাহ জাতিকে বাঁচাক এই জাহিল টুপিওয়ালা শয়তানদের ফিতনা থেকে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য পৃথিবীর মুসলমান নবীর ওসিলাও জায়েজ, হক্কানি আল্লাহর নেক বান্দা পীর বলেন আর ওলি বলেন, তাদের ওসিলাও ইসলামে জায়েজ আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার জানার বিষয় হলো মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কিনা? ফুকাহায়ে কিরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়াকে মুস্তাহাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যখন মুর্দাকে দাফন করা হয় তার কবরে শয়তান আসে। কে আসে? শয়তান এসে তাকে পথভ্রষ্ট করে, ইদিক উদিক করে, যেন উত্তর না দিতে পারে। আর আল্লাহর নবী আরেকটি হাদিসে বলেন, আজান শুনে শয়তান পালায়। তাই আজান দিলে কয়েকটি উপকার আছে। আর এমনিতে রাসূল পাক বলেছেন যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার বসে থাকার হুকুম রয়েছে, যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে তাকে খালিয়ে তার মাংস বিলানো হয়, এতটুকু সময় পর্যন্ত। বাপ মারা গেছেন, দাফন করার পর বাপের কবরে বসে থাকেন। মা মারা গেছেন, দাফন করার পর মায়ের কবরের পাশে বসে থাকেন। আত্মীয় স্বজন মারা গেছেন, তার কবরের পাশে বসে তালকিন করেন, তার মাগফিরাতের দোয়া করেন। অনুরূপ ভাবে আজান দেওয়াটা মামদু, যাকে মুস্তাহাব বলা হয়, যারা করবে নেকি পাবে। কথা বুঝতে পেরেছে? ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে উক্ত আমলটিকে মুস্তাহাব বলেছেন। এটা বেইরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একটা জানার বিষয় যে মসজিদের ইমামকে যে বেতন দেওয়া হয়, তাতে ইমাম খুশি না হলে কি ওই ইমামের পিছনে নামাজ হবে? তাহলে ইমাম সাহেব যদি এটা মনে করে যে আমি যদি খুশি না হই তাহলে আমার পিছনে ওদের নামাজ হবে না, তাহলে নামাজ পড়াই জায়েজ হবে না। আবার কথা বুঝতে পারছেন? তাহলে ইমামতি করাই জায়েজ হবে না। আমি যদি জানি যে আমার পিছনে এদের নামাজ হবে না, তাহলে ওদের ইমামতি করা আমার জন্য জায়েজ হবে? জায়েজ হবে না। তবে মানুষকে বলবো, আমি যারা মসজিদের কমিটি আছে, ইমামের সাথে কোনোদিন জানোয়ারের মতন ব্যবহার করিয়েন না। আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের মতো ব্যবহার করিয়েন। আপনার মেয়ে, আপনার ছেলে স্কুল কলেজ মিশনে পড়াশোনা করে, ইমাম সাহেবের ছেলে মেয়ের পড়ার অধিকার আছে না নাই? ইমাম সাহেব স্বপ্ন দেখে আমার বেটা যেন আলিম হওয়ার পরে ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে, বাংলাতে কথা বলে। এইগুলো শিক্ষা অর্জন করতে গেলে খরচের প্রয়োজন আছে। একটা ছেলে মিশনে যদি রাখেন, কমপক্ষে মাসে 5,000 খরচ হবে। আর আপনি ইমামকে বেতন দিচ্ছেন 4,000। আপনার মতন জাহান্নামী কে আছে আর বড়? আপনি তো ইমাম সাহেবের হক মেরে খাচ্ছেন। তো আপনি তো মসজিদের কমিটি নয়, আপনি হচ্ছেন ইমাম সাহেবের দুশমন। না কি বলে? এই ইমাম সাহেবের বেতন কত? একজন ইমাম সাহেব বলছে, হুজুর আমার বেতন হচ্ছে 4,000। তোবা তোবা তোবা। আচ্ছা বলেন তো, এই রানীনগর থানা না কি এটা? রানীতলার মানুষ, আপনারা বলেন তো আব্বা, 4,000 টাকা বেতনের সংসার চলবে? 5,000, 6,000, 10,000ও চল না এখন? খবর আছে আপনাকে? এখন যদি 1 কিলো টমাটোর কিনতে যান তাহলে 150 টাকা লেগে যাবে। এই জন্য সবারই বেতন বাড়ে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়ে না। টমাটোরের দাম বেড়ে যায়, আলুর দাম বেড়ে যায়, ইমাম সাহেবের বাড়াইতে বললে কমিটির লোক বলছে ইমাম চেঞ্জ হয়ে দাও। আল্লাহকে ভয় করেন। ইমাম সাহেবকে একটা উপযুক্ত বেতন আপনাকে দিতে হবে, যাতে তার সংসারও চলে। কেউ অসুস্থ হলে যেন ওষুধও কিনে দিতে পারে, ঈদের দিনে যেন নতুন পোশাকও কিনে দিতে পারে, নিজের ছেলে মেয়েকে যেন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনাও করাতে পারে। না কি বলেন? ভুল বলছি কি? এই জোরে বলেন, কথাটা ভুল বলছি কি? ইমাম সাহেবের ছেলে মূর্খ হলো, আমার বাপের কি হলো, বেতন দেবো 4,000। খবরদার এই কাজ করবেন না। আল্লাহ পাক হেদায়েত দান করুক। একজন ইমাম সাহেবকে উপযুক্ত বেতন দিবেন, এবং যারাদের মসজিদে দেখছেন 8,000 দিচ্ছেন, 7,000 দিচ্ছেন, ইমাম সাহেবের বেতনটা একটু বাড়াবেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে, মসজিদের ক্যাশেও বরকত দিবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবকে খুশি করে রাখবেন, নামাজ পড়ুন, আল্লাহ পাক নামাজ ইনশাআল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে। কথা বুঝতে পারছেন কিনা? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জানার বিষয় হলো
দেওবন্দি ওয়াহাবিদের সালাম দেওয়া যাবে এই বিষয়ে বলুন। দেওবন্দি ওয়াহাবি যাদের আকীদা খারাপ, নবীর ব্যাপারে খারাপ, রাসূলের ব্যাপারে খারাপ, এমন দেওবন্দি আছে আকীদার ব্যাপারে ওর কোনো জ্ঞানই নাই, যে মূর্খ, তাহলে ওকে আপনার বুঝানো কর্তব্য আছে যে এইগুলো দেওবন্দের কুফরি আকীদা, তুমি তওবা করে মুসলমান হও। একজন আলিম মানুষ, আমি নিজের কথা বলছি, আমি একটা জায়গাতে ছিলাম, সেই জায়গাতে কিছু লোককে দেখছি এরা সব দেওবন্দি দলে চলে গেছে। তো এদেরকে পাশে যদি আমি বসি বুঝাই তো এরা সঠিকটাতে ফিরে আসবে। তো আমি ওদেরকে বেশি সালাম করতাম, পাবলিক মানুষ, আর আমাকে বিশ্বাস ছিল তাই সালাম করতাম। কিন্তু এমন দেওবন্দি আছে আপনি ওকে সালাম করবেন, কালকে ওর পাশে বসবেন আর আপনাকে কোরআন পড়ে উল্টা পুল্টা বুঝিয়ে আপনার ঈমানটা ধ্বংস করে দেবে। এই জন্য নবী পাক বলেছেন ওয়ালা তুজালিসুম, তার পাশে বসিও না, সালাম দিও না, মরে গেলে জানাজার নামাজও পড়িও না। তো তার আকীদা কুফর পর্যন্ত পৌঁছে গেছে, এমন দেওবন্দি ওয়াহাবিকে সালাম দেওয়া জায়েজ নয়। তারা যদি আপনাকে সালাম দেয় তার উত্তর হলো ওয়া সালামুন আলা মানিত্তাবাউল হুদা। কি উত্তর হবে? সালামুন আলা মানিত্তাবাউল হুদা। এটা ওয়াহাবি দেওবন্দিদের সালামের উত্তর। এর অর্থ হচ্ছে সালামতি তাদের জন্য যারা হেদায়েতের প্রতি কায়েম আছে। কথা বুঝতে পারলেন? এই উত্তরটা দেবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। একটা জানার বিষয় যে শাবে বারাতে রোজা রাখা ও হালুয়া রুটি করা যাবে কি যাবে না একটু বলবেন। রোজার ব্যাপারটা তো বলে দিলাম, বললাম কি বললাম না? রোজার ব্যাপারটা বলে দিয়েছি। হালুয়া রুটি, কোন ওয়াহাবি যদি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, তাহলে দু চারটা গরু ধরে ওর মুখে পেশাব করিয়ে দিবেন। কারণ ওয়াহাবিদের ধর্মে গরুর পেশাব, ছাগলের পেশাব, মুরগির পেশাব এগুলো সব হচ্ছে পাক। ছাগলের লাদি, গরুর লাদ, তারপর আপনার মুরগির পাখানা, এগুলো ওয়াহাবিদের কিতাবে, ওয়াহাবিদের ধর্মে হালাল। ওয়াহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখছে যেইগুলো পশু পাখির মাংস হালাল, তার পেশাব পাখানাও হালাল। কথা বুঝতে পারছেন? তো ওকে বলবেন যে আমরা হালুয়া রুটি খাবো, তুই মুরগির গু খা, ওটাই তোদের কপালে আছে। কিন্তু হালুয়া রুটি কোথায় থেকে আসলো? হালুয়া রুটি আমার নবী খেতেন, হালুয়া নবীর পছন্দের খাবার, রুটি নবীর পছন্দের খাবার। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে, অধ্যায়টির নাম হলো বাবুল হালুয়া, হালুয়া খাওয়ার পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হাদিস قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। মা আয়েশা বলেন আল্লাহর নবী সব চাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মধু খেতে ভালোবাসতেন। সুতরাং শাবে বারাতের একটি ফজিলতপূর্ণ রাত বা দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে, যে এই রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি, দিনটি ফজিলতপূর্ণ, এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। সুতরাং আজকে যেই খাবারটা খাবো নবীর ভালোবাসার খাবার, পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো, এটা শুধু জায়েজ নয় বরং ভালো। কথা বুঝতে পারছেন? বরং ভালো। তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে শাবে বারাত হয় না, তাহলে এটা হলো মূর্খাম। শাবে বারাতের জন্য হালুয়া রুটি নয়, হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই। কথা বুঝতে পেরেছেন? নবী ভালোবাসতেন, শাবে বারাতে হালুয়া রুটি করেন, ঈদের দিন হালুয়া রুটি করেন, রমজানে হালুয়া রুটি করেন, যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। নবী যা খেয়েছেন তা খাওয়া সওয়াব, নবী যা ছেড়েছেন তা ছাড়া সওয়াব।